হাই গাইস, তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো তোমরা টেস্ট করে দেখবে কেমন লাগছে। তাহলে রেসিপিটা দেখানো যাক। তোমরা দেখতে পাচ্ছ আলু নিয়ে নিচ্ছি এরকম বড় বড় সাইজের। দিয়ে তাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছ আলু ধোয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কুড়ে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরোটা করে দিয়েছি। দেখলাম অনেকটা হয়ে গেছে, সেই জন্য আর একটা রেখে দিলাম আলু। এবার আমি দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এটাকেও কুড়ে দেব। লঙ্কাটা অল্পই দিলাম, কারণ আমার ছেলে মেয়ে খাবে। তাটা আপনাদের পছন্দ মতো ঝাল দিবেন। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি নুন। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার দেখতে পাচ্ছ কড়া গরম বসিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নিলাম। কড়া গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। কোনো বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প একটু তেল দিলেই এটা মোটামুটি ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ঠিক এরকম সাইজ করে করে গোল করে নিলাম। এইভাবে তেলে দিয়ে ভালো করে পাতলা করে দিলাম। বেশি পাতলাও করব না, যাতে এটাকে তুলতে পারা যায়। এরকম করে প্রত্যেকটা দিয়ে দেব। বুঝতে পারছো, এখন চারটা বসালাম, আরও কিছুটা এখানে আছে। এটা এক পাশটা লাল লাল ভাজা হয়ে গেলে উল্টে দেবো। বুঝতে পারছো এটা সুন্দর উল্টানো হয়ে যাচ্ছে। কড়াইটা যাতে ভালো করে গরম হয়, তাহলে এটা খুব সহজেই উল্টে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর, খুব সহজেই উল্টে যাচ্ছে। তো তোমরাও এরকম করে বাড়িতে নিজেরা চেষ্টা করে নিতে পারো। খুব অল্প সহজ কম সময়েই এটা হয়ে যায়। তো তোমরা সবাই কমেন্টে বলো যে রেসিপিটা কেমন লাগলো তোমাদের। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। হয়ে গেছে। বাই বন্ধুরা, তোমরা কমেন্টে প্লিজ সবাই জানিও আমার রেসিপি কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।